আমি অসীম সরকার বাবুকে বলছি, আসেন আমরা আলোচনা করি। আপনি একজন ধর্মগুরু, ধর্ম প্রচার করেন, সনাতন ধর্মকে আপনি মনে করেন এটা বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে, হিন্দু রাষ্ট্র হোক এটা চান আপনার, এটা একটা দাবি। তো সমস্যার কথা আলোচনা করতে আমাদের সঙ্গে আলোচনা করতে, সমস্যাটা কোথায়? আসেন আমরা একাডেমিক্যাল একটা ডিবেট করি। আপনি বয়স অনেক বড় আমার চাইতে, একাডেমিক ডিবেট করি, সমস্যা কোথায়? খুব সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে একজন একজনের কথার মধ্যে ইন্টারেক্ট করবে না, সকলে দুই পক্ষে আমরা সমান সুযোগ পাবো, কথা বলবো, এরকম তো অনেক আলোচনা হয়েছে। সমস্যা কোথায়? আপনি আলোচনাতে আসতে চান না কেন? এই মাঝে মধ্যে আপনি উল্টোপাল্টা মন্তব্য করে দেন, মুসলিমদের ভাবাগে আঘাত করে দেন, এগুলো ইন্ডিয়ান ভায়োলেশন, ইন্ডিয়ান রুলস ভায়োলেশন করেন। ইন্ডিয়ান 153A 295 এগুলো ভায়োলেশন হচ্ছে। তো যাই হোক, এই জন্য মুসলিমরা তারা পদক্ষেপ নিয়েছে, যারা সংবিধানকে সম্মান শ্রদ্ধা রেখেই তারা আপনার বিরুদ্ধে তারা ক্লেম করেছে, আদালতের মাধ্যমে তারা সমাধান চাই। কিন্তু যেটা হবে সেটা তো রুলস ভায়োলেশন করেছেন, এই জন্য আদালত সেটা মামলা দেবে। তার মানে এই নয় যে আপনি মুসলিমদের সঙ্গে ডিবেটে বসবেন না। যেহেতু আপনার কথা হচ্ছে দুটো, একটা ইন্ডিয়ান রুলস ভায়োলেশন করা, আর একটা হচ্ছে কোরআনকে আপনি অপব্যাখ্যা করা বা কোরআনের বিরুদ্ধে আপনি মিথ্যা সমালোচনা করা। একটা ইন্ডিয়ান রুলস ভায়োলেশন, ওটা যা হবে হবে, আর এটা হচ্ছে কোরআনের বিরুদ্ধে আপনি মিথ্যা অপবাদ লেপন করেছেন। এক্ষেত্রে তো এখান থেকে আপনি তো বেরিয়ে যেতে পারেন না, আদালতে হবে। আদালতে যেটা হবে আইনি প্রক্রিয়ায় হবে, কিন্তু অ্যাকচুয়াল কোরআনে কি আছে আসেন আমরা আলোচনা করি। মানবাধিকার লঙ্ঘন কারা করেছে, হিন্দুইজম না ইসলাম? আসেন এই টপিক আলোচনা করি। আপনি নারী নিয়ে অনেক কথা বলেন, আসেন আমরা এই টপিক নিয়ে আলোচনা করি। ইসলামে হিন্দুইজমে নারীর অধিকার, কে কোন ধর্মে নারীকে সম্মান দিয়েছে, আসেন এগুলো নিয়ে আলোচনা করি। আর পাশাপাশি দেখছি হিরণ্ময় গোস্বামী, এটা সেম একই জিনিস, মানে নিজেকে ভাবনা এসে বাঘ, অনেক বড় বাঘ, কিন্তু শেষ পর্যন্ত বিড়ালের মতো তার আচরণটা দেখা যায়। অসীমবাবু আপনি যদি না পারেন, সঙ্গে হিরণ্ময় গোস্বামীকে রাখতে পারেন, দুইজন আপনারা থাকবেন, কোনো সমস্যা নেই। আমি একাই থাকবো, আপত্তি নেই আমার। আসেন একাডেমিক একটা ওয়েতে আমরা ডিবেট করি, আলোচনা করি, সুন্দর গঠনমূলক আলোচনা করি। যে কোনো টপিক নিয়ে আসেন, কি টপিক নিয়ে আলোচনা করতে চান আসেন আমরা আলোচনা করি। 1 জানুয়ারি 2026 রাত্রি 12টার আগেই আপনাদের অভিপ্রায়, আপনাদের প্রতিক্রিয়া, আপনারা রেসপন্স করবেন এই বিষয়টাকে নিয়ে, যে আপনারা কি চিন্তা করছেন। আর যদি রেসপন্স না আসে, জনগণ বুঝে নেবে আসলে আপনারা বাঘের মতো হুঙ্কার দিতে পারেন, কিন্তু বিড়ালের বাচ্চার মতো পিছন দিক দিয়ে চলে যান। ধন্যবাদ আপনাদের সকলকে।